আবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। বেশ কিছুদিন পরেই আসলাম মনে হয়। তো সবাই কেমন আছেন? শুরু করছি আজকের একটা ব্লগ দিয়ে। সকাল সকাল বলুন তো কোথায় আসলাম? এই দেখুন একটা গেঁচো বিড়াল চলে যাচ্ছে কেমন জানি, এটা বলার ক্ষমতা রাখে না। একটা সাপ ধরেছে আজকে সকালবেলা, আসলে আমি একটু ভয়ই পেয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি গাছের একটা জায়গায় এই বিড়াল মানে সাপ নিয়ে খেলা করতেছিল। আর এখন তো সব জায়গায় রাসেল ভাইপার এই সেই, আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সবাই বলতে সাপ সাপ, কিন্তু আমি চোখে দেখতেছিলাম না। তো আমার বড় ভাসুর মানে বড় ভাই উঠে দেখতেছিল যে বিড়ালটা যখন হঠাৎ করে কি জানি একটা আওয়াজ করলো, কি একটা হাত নিয়ে খেলতেছিল, সাথে সাথে উনি দেখতে পেলেন, দেখলো যে এটা ওই উড়ন্ত সাপ যেটা বলে। পরে উনি দেখলেন একটা মরা অবস্থায়, তো নিয়ে যাচ্ছিলেন। আর এদিকে এসে দেখি ইবাদ কি করতেছে, তো ঘুম থেকে উঠে গিয়েছিল, প্রায় একটু দিন হয়ে গেছে। আর এই দেখুন আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে রুমের বাইরে কি সুন্দর শান্তশিষ্ট একটা পুকুর। আর ইবাদ তখন আসলে মোবাইল দেখতেছিল ওর বাবার সাথে বসে বসে। তো আমি একটু রুম থেকে ঘুরে যাচ্ছিলাম। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, সকালের নাস্তা আমাদের করা হয়ে গিয়েছে প্রায়। তো দেখুন খুব গরমও পড়তেছিল, রোদ। আর বাজার সদাই কিছু করা হয়েছে, কিছু বাজার যেগুলো আমি এখনও কখনো রান্না করিনি, যেমন কচু শাক, এটা আনা হয়েছিল একটা মামার কাছ থেকে, ওনার ক্ষেতের শাক। তো ভেন্ডি ভাজিও ছিল, মানে ভেন্ডি ভাজি করবো আর কি। তো ওনার ক্ষেতের থেকেই জিনিস আনা হয়েছে। তো আমি আসলে এখনও রান্না শুরু করিনি, করব। মোটামুটি কুটা বাছা করে রেখেছি, পেঁয়াজ, ভেন্ডি, তারপরে ডাল। আর এটা হচ্ছে গাছের কাঁঠাল, অলরেডি গাছ থেকে পেরে এনেছিল। তো বাড়িতে আসলে কেউ নাই, আমরাই আছি। আর থাকার মধ্যে আছে শুধু আমার বড় ভাসুর। তো আমরাই যা রান্না করব তাই খাবো আর কি। তো এটাই ছিল, কচু শাক আমি রান্না করে ফেলেছি, গরুর গোস্ত এটা রান্না করা, এখন তো সবার ঘরে ঘরে এটা থাকেই, যেহেতু কোরবান গিয়েছে বেশি দিন হয়নি। আর এটাকে আমি ভেন্ডি ভাজি করেছি, সাথে একটু গরম পানি বসাবো, ভাতও হয়ে গিয়েছে। আর মানে দুপুরে মোটামুটি অনেকক্ষণ ধরে আমার কাজকর্ম সব শেষ। মানে আমি আসলে সকালের জিনিসটা এখনও কাটায় উঠতে পারিনি। আর এটা হচ্ছে জানলার, মানে রান্নাঘরের জানলার বাইরে দেখা যাচ্ছিল। আর এদিকে ডালও আমার শেষ রান্না, লাস্ট একটু যেটা বলে বাগা দেয় বলে, সেটা করার বাকি ছিল। তো তেল নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি ছেড়ে দেবো, একটু রসুন দেব, এটা দিয়ে আমি ডালটা দিয়ে আমি রান্নাটা শেষ করব, এটাই আর কি। আর লাস্টে গরম পানি বসাবো, যেহেতু ইবাদকে গোসল করাবো। তো আমার যেটা বাগা দেয় বলে, তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে অলরেডি তেলের উপর ভেজে নিচ্ছিলাম, তারপর ডালে ছেড়ে দিব। তাতেই আমার রান্নাটা কিছুক্ষণ থাকবে, মানে ডালটা চুলায় থাকবে। এই যে অলরেডি আমি দিয়েছি। তো এটা একটা ফোড়নের মতো হয় আর কি। আর এটা দিলে তো সবাই জানে, এক এক ডাল এক এক রকম করে অনেকে রান্না করে। তো আসলে ডাল রান্নাটা আসলে এক একজনের হাতের এক একটা জাদু আর কি। এটা স্বাদটা অনেক রকম মানে ডিফার করে আর কি। আর এদিকে আমার মোটামুটি কাজ শেষ, এখন আমি করবো সব ধোয়াপালা যা ছিল বাকি, মানে এটো যা ছিল সব কিছু মোটামুটি একটা একের সব ধুয়ে ফেলতেছিলাম। তো ধোয়াপালার পর এগুলো আবার সেট করে যেখানে যেটা ছিল সেখানে রেখে দিব। কারণ রান্না করতে গেলে হয় কি, মানে এই সাইডের জিনিস এদিকে হয়, ওই সাইডের জিনিস এরকম হয়। আর আমি তো এখানে মাত্র আসলাম, কারণ আমি কিছুদিন একটু সময় কাটাতে আসলাম, বেড়াতে আসছি যেহেতু। তো এগুলো নিজেরাই করে নিজেরাই খাচ্ছি, এরকম একটা অবস্থা আর কি। আর মেয়ে বলতে কেউ নেই, আমিই আছি এখন, মানে বাড়ির মধ্যে একজনই মহিলা সদস্য। তো যেহেতু বাড়ির ভিতরে তেমন একজন কেউ আসে না, তেমন একটা মহিলা বা কেউ আসে না, তো আমি মোটামুটি কাজগুলো করেই মানে আমাকেই সারতে হচ্ছিল আর কি। তো আমার এদিকে কাজ শেষ অলরেডি, ধোয়াপালা মোটামুটি শেষ, সবগুলো এখন গুছিয়ে এক এক জায়গায় রেখে দিব। তো যেহেতু তাক আছে, এক একটা কোথায় ছিল আমি নিজেও জানতাম না, যেটা যেরকম ছিল সেরকম করে আসলে রেখে দেই আর কি। আর নিচে সব ডেকচি ছিল, তার মধ্যে থেকে আমি একটা ছোটো ডেকচি নিয়েছিলাম, যেটাতে ইবাদের জন্য গরম পানি করব আর কি, গোসল যেটা দিব আর কি। তো মোটামুটি পানি নিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিই, আমার কাজ শেষ, আমি বের হয়ে যাব রান্নাঘর থেকে। আর যা ময়লা হয়েছিল সব কিছু এখন পরিষ্কার করে এক সাইড করে নেবার। তো দুপুরের দিকে আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেলে একটু হালকা পাতলাই লাগে। বলে না যে খাবারের পরপর সব কিছু জোগাড় জায়গার থাকলে মানে চিন্তা নাই, ওরকম অবস্থা হয়েছে আর কি। তো দুই চুলায় দুটো জিনিস চলতেছিল, গরম পানি আর ডালটা হয়ে গেলে আর
চুলা বন্ধ করে দিব এরকম। তো এই আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আমি দেখিয়ে নিলাম, সব কিছু তুলে রেখে দিলাম। আর এদিক দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ময়লা হয়েছিল, গ্রামের বাড়ি যেহেতু। আর পিছনের সাইড, এই সাইডটা একটু ময়লা হয়েছিল, আমি মোটামুটি একটু ঝেড়ে যতটুকু করা সম্ভব অতটুকু একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এই সাইডটা একটা কলের লাইন, যেটাতে একদম ডাইরেক্ট পানি আসে, তো আরও কিছু ময়লা বের করে নিচ্ছিলাম। আমার পুরো রান্নাঘর থেকে ময়লা বের করে নেওয়া হয়েছে আসলে। আর অনেক দিন ধরে যেহেতু মানে তেমন একটা কেউ থাকে না, মহিলা মানুষরা, তো আশেপাশে পাতা পড়ে থাকে, তো মোটামুটি মানুষ দিয়ে পরিষ্কার করানো হয় আর কি। আর আমি তেমন একটা ঘর থেকে বের হচ্ছিলাম না। আর এই সাইডটা তো সকালবেলা দেখার পর থেকে একটু ভয়ই লাগতেছিল, আমি কাছে যাচ্ছিলাম না আর কি, সাপের ভয় লাগতেছিল। আর এদিকে কাঁঠাল দেখুন, মানে একদম গাছ ভর্তি, বেশিরভাগই কাঁঠাল পেকে মানে একদম মোচাসহ বের হয়েছিল, এরকম একটা অবস্থা। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি যাব একটু ছাদের দিকে ঘুরে আসব, যেহেতু 2 দিন হয়েছে মনে হয় আমি ছাদের উপর কাপড় দিয়েছি। আর এখানে না হঠাৎ করেই বৃষ্টি পড়ে, তো দেখা যায় কি কাপড়গুলি ভিজতেছিল, আবার কিছুক্ষণ পর রোদ উঠতেছে, তো যার দরুন বুঝতে পারতেছিলাম না, তো নেওয়ার জন্য মানে সময়ও নাই, যে অনেক সময় ভুলেও যাচ্ছিলাম যে কাপড়টা উপরে আছে। তো যাক, বৃষ্টির পানিতে যদি কাপড় ভিজে আবার শুকায় খুব ভালো লাগে। আর এদিকে খাঁচাটা দেখে আমার পাখির কথা মনে পড়ে গেল, জানি না আমার পাখিগুলোর কী অবস্থা, যেহেতু শহরে আমি কিছুদিন গ্রামে এসেছি। তো এক কাপড় দেখতেছিলাম মোটামুটি শুকিয়ে গিয়েছে, তো কিছু কাপড় নিয়ে যাব। ছাদের উপর যেরকম দিয়েছিলাম ওরকমই রয়ে গিয়েছে। আর যেহেতু চারপাশে বৃষ্টি পড়তেছিল, আবার দেখা যায় রোদ হচ্ছিল, একটু শ্যাওলা জমে গিয়েছে, চারপাশে পাতাও পড়েছে। আর গ্রামের বাড়িতে আসলে হয় কি, এরকম গাছপালা যদি বেশিওয়ালা বাড়ি থাকে, পাতা তো পড়বেই, এই ধরনের একটা অবস্থা হয় আর কি। আর এদিকে অনেক কিছুই মানে এই যে দেখুন, মানে শাকসবজির গাছ করা হয়েছে, গাছে গাব ধরেছে একদম সুন্দর করে, ভেলভেট গাবের মতো একদম কাঁচা অবস্থায় আমি মানে খুব কম দেখেছিলাম। আর এগুলো বড় হলে অনেক বড় বড় হয়, মানে পুরা গাছ গাবে ভর্তি হয়ে গেছে একদম। দেখুন গাব, এই পাতার প্রতিটা পাতার ফাঁকে ফাঁকে গাবগুলো, তো প্রায় দেখি ঝরে পড়ে থাকে। এখানে আসলে মানুষই নেই, মানে নিয়ে যে খাবে এরকম একটা অবস্থা হয়েছে যে পড়ে থাকে। তো চারপাশে এই গাব গাছ দেখতেও খুব ভালো লাগতেছিল, একটা সাইড একদম পুরা গাছ মানে ভারী হয়ে গাব ঝুলে আছে, এরকম একটা অবস্থা আর কি। তো আমি দেখতেছিলাম, কাছ থেকে দেখতেছিলাম, উপর থেকে দেখতেছিলাম। আর ছাদে উঠলে না বিশেষ করে খুব ভাল লাগে, চারপাশে মানে পিছনের সাইডটা বাঁশঝাড়ের গাছ, তারপর এই সাইডটা কাঁঠাল গাছ, এক সাইডে আমের গাছ, মানে সবগুলো দেখে পরিবেশটা খুব ভাল লাগে, সবুজ সবুজ। এই যে দেখুন কাঁঠাল ধরে একদম উপর থেকে নিচ পর্যন্ত ধরেই আছে। আর কি একটা এখানে বলা হয় সোলা টাইপের, মানে কাঠবিড়ালি মনে হয়, একদম খেয়ে ফেলে সব কিছু। আর এটা হচ্ছে লাল পেয়ারার গাছ, খুব সুন্দর করে পেয়ারা ধরে, একদম লাল লাল টাইপের পেয়ারা। মানে এই জাতের পেয়ারাটা খুব কমই দেখেছি আমি, মানে শহরে বা বাইরে, এই একমাত্র আছে আমার শ্বশুর বাড়িতেই, বেশ ভাল লাগে। আর আমি খেয়েছি, উপরে চামড়াটা একটু তেতো লাগলো, নিচের গাছটা মানে নিচের সাইডটা অনেক মজা। আর ওই সাইডটা দেখা যাচ্ছে ফার্ম। আর এদিক থেকে ছাদের উপর থেকে আমি দেখতেছিলাম, ওটাও 3 তলা, ওইটা ছাদের উপর আরও বেশি রোদ। আর আমি ছাদের উপর উঠে আর কি দেখতেছিলাম, দেখুন কাঁঠাল নিচেও আছে, মানে পুরো বাড়িতে পাহারা দিয়ে রাখতে হবে এরকম একটা অবস্থা। আর এই সাইডটা ঘুরতেছি, সফেদা গাছও আছে, সফেদা এখনও তেমন একটা ধরে নাই। আর দেখুন আম ধরেছে, আম রূপালি, আর কি জানি এগুলো আসলে থলের ভিতর করে রাখা হয়েছে, যেহেতু পশু পাখি দেখলে আবার ওই যে বলে না মুখ দিয়ে ঠুকরে দিবে, ওই জন্যই এরকম মানে ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর কি। আর এটা এখন শেষ পর্যায়ে যে কটা আছে আর কি, সেগুলো এরকম করে ঢেকে রাখা হয়েছে। তো আমি একটু কাছ থেকে দেখতেছিলাম। আর এই সাইডটা হচ্ছে আমি যে রুমে থাকি, ওই রুম সাইডটা, পিছনেই তার পুকুর, তো পিছিল হয়েছিল, যার দরুন আমি যেতে একটু ভয় পাচ্ছিলাম। তো নিচের সাইডটা দেখা যাচ্ছে বাইরে বেলুম্ব গাছ, এই সাইডেও কাঁঠাল গাছগুলো আছে। তো এইখানেও কাঁঠাল ধরে, মানে এখন তো সিজনটাই ওরকম, একদম জম্পেশ, সব দিকে কাঁঠাল ধরে আছে একদম পুরো বাড়ির চারপাশে। আর বেলুম্ব গাছ তো নিচে আছেই। এই সাইডটা হচ্ছে আমার জানালার বাইরে, আর বড় ভাসুরের রুম। আর এই সাইডটা দেখতেছিলাম ও অনেক দূরে মানে মানুষের বিল্ডিং দেখতেছিলাম। আর আকাশটা দেখতে এত ভাল লাগতেছিল, মানে চারপাশের গাছ দিয়ে ঢাকা, আর মাঝখান দিয়ে আকাশটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না।
তো মাঝের মধ্যে এই সাইডটা দেখতে খুব ভালো লাগে। আর এই সাইডে আসছিলাম যখন ইবাদ ছোট বাচ্চা ছিল, একদম আরও ছোট ছিল, তখন এখানে বসে অনেক ছবি তুলেছিলাম। আর এটা কি বলতে পারবেন কেউ? এটা হচ্ছে তেজপাতা। দেখুন বিশাল তেজপাতা, কত তেজপাতা খেতে চান সব এখান থেকে নেওয়া যাবে। এটা শুকানো হয়েছে আর কি, ছাদের উপরে এক সাইডে রাখা হয়েছে, শুকিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো আমি কাপড়গুলো কিছু নিলাম, নিয়ে দরজাটা বন্ধ করে আবার নিচে নেমে যাব। জানি না ইবাদ নিচে আছে কি করতেছে। আর যেহেতু গরম পানি দিয়ে এসেছিলাম, গরম পানি হয়ে গেলে আসলে ওকে গোসল করিয়ে দিব, এখন গোসলের টাইম। আর দেখুন এখন আবার কড়া রোদ, যেই নেমেছি দেখেছি একদম রোদে ভরা। তো রুমে ঢুকতে ঢুকতে দেখতেছিলাম কি করতেছে। এই সাইডে আমার গরম পানিও দেওয়া হয়েছে, এটাও হয়ে গিয়েছে বুঝতে পেরেছি। আর এবার জানেও না যে আমরা ছাদে গিয়েছি, প্রায় সময় ওকে এখানে রেখে চলে যায়। রুমের মধ্যে আস্তে আস্তে যাচ্ছিলাম যে কি করতেছে দেখি। তো ওর আসলে কোনো চিন্তাই নাই যে কে গিয়েছে না গিয়েছে, ওখানে এই রুমের মধ্যে থাকলে কোনো শব্দই শোনা যায় না। তো দিদার সে গেম খেলতেছিল আর এই যে বসে আছে। এখন যখন আমি গোসল করাতে যাব দেখা যাবে সে দুষ্টুমি করা শুরু করবে, মানে এদিক থেকে এদিকে দৌড়বে, ওদিক থেকে ওদিকে দৌড়বে। তো ঠিক পায়ের উপর পা তুলে খুব সুন্দর করে দেখতেছিল। তা আমি আর ওর বাবা মিলে অনেক কষ্ট করে ধরলাম যে এখন গোসল করাবো, শেষ পর্যন্ত ধরে নিলাম। এই যে এখন গোসলের টাইম আমাদের, টাটা দিব আমরা, কারণ আমরা এখন গোসলে ঢুকে যাব, এই সময় আর কিছু দেখাবো না। তো ও খুব খুশি, গরম পানি নেওয়া হয়েছে যেহেতু। আর এদিক দিয়ে মোটামুটি এখন গোসল করে দিয়েছি, এই যে চুল টুল ভিজা, এখন খুব ভালো আছে। গোসল করানোর পর সে মানে একটু করাতে গেলে তখন একটু খুব ঝামেলা করে। আর এখন তো খেতে বসে যাব। তো আজকে যেহেতু আমি কচু শাক রান্না করেছিলাম, তো ওটাই হচ্ছে মেইন জিনিস। এটা সবসময় আমি বাসায় দেখতাম যে রান্না কিভাবে করে বা এরকম আন্দাজ অনুযায়ী আর কি। আর আমার বারবার সবসময় চোখ চলে যায় আমার পুকুরের দিকে, কেন জানি প্রায় সময় আমার এই শান্ত পুকুর ঘাটটা দেখতে খুব ভাল লাগে। জানালা থেকে আমি একবার হলো চারপাশটা একটু চোখ বুলিয়ে নিই, কেন জানি না। পানিটা দেখলে যখন এরকম শান্ত ভাসতে থাকে, ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হয়, আর এইটাই খুব ভাল লাগে আর কি। দেখুন এখন প্রায় 3টা কি 4টা বেজে গিয়েছে অলরেডি। আমি ভাতটা এখন খাবো, ইবাদকে নিয়ে খাওয়াবো। আপনারা দেখবেন আমার কচু শাক রান্না কেমন হয়েছে জানি না। তো আমার থেকে টেস্ট লেগেছিল, যেহেতু নিজের রান্না করেছি বলে তাই না, তাও মানে হয়েছে, মানে এত বেশি ভালোও না আবার এত বেশি খারাপও না, কিন্তু আমি প্রথম রান্না করেছি এটাই বলবো আর কি। তো চেহারাটা কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই কমেন্টে করবেন। এই যে আমি খাবার নিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে ইবাদের জন্য সিদ্ধ ডিম দিয়ে আলু ছিল, আর আমার জন্য ছিল কচু শাক, আর ভেন্ডি ভাজি তো আছে, ওটা আমি পরে নিব। এই যে দেখুন কচু শাকের চেহারাটা। তো ইবাদকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম, আর মাঝখানে আমি একটু করে টেস্ট নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম যে না ওর খাবার নিতে গিয়ে এর ফাঁকে আমি একটু খেয়ে দেখি। তো খেয়ে মুখে একটু টেস্ট করে দেখেছিলাম, খারাপ লাগছিল না। তা আপনারা অবশ্যই দেখে কমেন্ট করবেন যে দেখতে কেমন হয়েছে অ্যাটলিস্ট। তো আজকের আর ব্লগটা এত বড় করব না, নেক্সট ব্লগগুলো আশা করি দেখবেন, কারণ আমি কিছু জায়গায় ঘুরতে যাব, আশা করি সেই ব্লগগুলো সামনে আনবো। যেহেতু কোথায় কোথায় ঘুরতে গেছি সেগুলো পরিবেশটা কীরকম আমি সবসময় ক্যামেরাটার সাথে রাখি। আর এদিকে আমার রান্নাটা দেখুন কচু শাক, সবাই অবশ্যই কমেন্ট করবেন দেখতে কেমন হয়েছে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আজকের জন্য আল্লাহ হাফেজ।